গাইস দেখুন আমার টেবিলে দুটি মেশিন, একটি হচ্ছে বিজিআর আর একটি হচ্ছে কেমি। এই দুটি মেশিনের কিন্তু একই সমস্যা। আমরা যদি এই মেশিনগুলোরে পাওয়ার দেই, দেখেন পাওয়ার কিন্তু আসতেছে, এটা কিন্তু দেখেন মোটরটা কিন্তু ঘুরতেছে না মোটরটা, মানে মোটরটা দেখেন আমি পাওয়ার দিয়েছি বারবার কিন্তু এটা ঘুরতেছে না। এবার দেখুন কেমি, দেখেন কেমিতে আমি পাওয়ার দিলাম, সেম সমস্যা, দেখেন এটা ঘুরতেছে না, এটার মোটরও ঘুরতেছে না। তো আজকে আমরা দেখব এটার সমস্যাটা কী। সঙ্গে থাকবেন, চ্যানেলের জন্য নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে আমরা এই যে কেমি টিমারটা আমরা রিপেয়ার করবো, এটা আর্জেন্ট কাস্টমারে বলতেছে, আমরা বিজিআরটা না পরে করব। তো প্রথমেই আমরা এটা খুলে নেব, সামনে যে স্ক্রুপগুলো আছে এগুলো আমরা খুলে নেব, খুলে নিয়ে আমরা কিন্তু সমস্যাটা কি দেখব আমরা। এবার দেখুন গাইজ আমি খুলে নিলাম, দেখেন আমি এবার পাওয়ার দিচ্ছি, দেখেন এলইডিটা কিন্তু আসতেছে, কিন্তু আমাদের মোটরটা কিন্তু ঘুরতেছে না, দেখেন মোটরটা ঘুরতেছে না, বারবার আমি কিন্তু পাওয়ার দিচ্ছি, মোটরটা কিন্তু ঘুরতেছে না। এবার আমরা মিটার দিয়ে আমরা চেক করব আমাদের এই যে মোটরের দু পয়েন্টে এখানে কারেন্ট আসে কিনা, যে ডিসি আসে কিনা, দেখেন 3.99 আসতেছে, তার মানে এখানে 3.7 ভোল্ট আসতেছে, মোটরটা কিন্তু ঘুরতেছে না। তো আমরা মোটরটা এবার খুলে নেব, খুলে নিয়ে আমরা দেখব। দেখুন আমরা মোটরটা খুলে নিলাম। এই যে এই মোটরের সমস্যা, এই ধরনের মোটর কিন্তু মার্কেটে পাওয়া যাচ্ছে না, কোথায় কিন্তু আপনি পাবেন না। সেম মডেল 3.7 ভোল্টের মোটর কিন্তু আপনি পাইবেন না। মোটর কোনো সময় পাওয়া যায়, এই যে সামনের ফুলি আছে, ফুলিটা কিন্তু পাওয়া যায় না, সেই জন্য আমরা এই মোটরটা রিপেয়ার করতে। দেখেন আরেকটি মোটর আমি নিয়ে আসছি, এই মোটরটা কিন্তু সেমই, এটা মানে ব্যাক সাইডে হচ্ছে প্লাস্টিক, এই যে এটা প্লাস্টিক আর এটা হচ্ছে স্টিল। যে মোটরের বেসটা আছে এটা প্লাস্টিক আর এটা হচ্ছে আমাদের স্টিলের, সেই জন্য একটু প্রবলেম হয়ে যায়। তো আমরা আজকে এই মোটরটা রিপেয়ার করতে হবে। এই মোটরটা যদি রিপেয়ার না করি তাহলে কিন্তু আমাদের টিমারটা চলবে না, এটা মোটরের সমস্যা। এখানে দেখেন 4টা লক আছে, যাতে মোটরের যে ব্যাক সাইড আছে বেসটা খোলার জন্য আস্তে করে খুলে নেবেন। দেখেন আমি কীভাবে খুলতেছি, এখানে একটা প্লাস দিয়ে বা কিছু দিয়ে আপনি কিন্তু 4টা দেখবেন লক আছে, আপনি খুললেই কিন্তু বুঝতে পারবেন। তো দেখেন আমরা কিন্তু এই যে লকটা খুলে নিয়েছি, এই 4টা লক। এবার আমরা এই যে বেসটা আছে, আমরা এই মোটরটা এই ফুলি ধরে আমরা ধাক্কা দিয়ে কিন্তু বাইরে চলে আসছে, দেখেন বাইরে চলে আসছে। এবার দেখুন একটু ফলো করুন, এই যে মোটরের যে এখানে দুইটি ব্রাশ বলে, এই যে মোটরের ব্রাশ ফুলির সাথে টাচ থাকে, এই ব্রাশগুলো কিন্তু চলে গেছে, সেই জন্য এই মোটরটা ঘুরতেছে না। এই যে মোটরের যে এই ব্রাশগুলো কিন্তু আমরা এখন চেঞ্জ করতে হবে। এই যে মোটরের এই যে ফুলি আছে, এই ফুলির মধ্যে দুইটা ব্রাশ কিন্তু টাচ থাকে, সেই জন্য টাচ এখন হচ্ছে না, সেই জন্য প্রবলেম হচ্ছে। এবার দেখুন আমি নতুন একটা যে মোটর আমি আনছিলাম, এই মোটর থেকে আমরা খুলে নিয়ে আমরা কিন্তু ব্রাশ, ওই যে আমাদের অরিজিনাল মোটর আছে, অরিজিনাল মোটরের মধ্যে কিন্তু আমরা বসাবো। দেখুন খুলে ফেললাম, এই দেখেন এটা ব্রাশ কিন্তু অনেক ভালো। এই ব্রাশগুলো আমরা একটু খুলে নেব, কাজটা কিন্তু আপনারা আস্তে আস্তে করবেন। দেখেন এই যে এই ব্রাশটি খুলে নিয়ে কিন্তু আমরা এই যে অরিজিনাল ব্রাশ আছে, অরিজিনাল মোটরের মধ্যে আমরা বসাবো। এবার আমরা এই যে ব্রাশ আছে, এটার ব্রাশটা আমরা খুলে নেব, যে অরিজিনাল মোটরের ব্রাশ। আপনি শোল্ডার দিয়ে বা তাতাল দিয়ে একটু এভাবে ধরে রাখবেন, একটু হিট দিয়ে নিচের দিকে ধাক্কা দিবেন। দেখেন এই যে ব্রাশটা আমাদের এটা বাইরে চলে আসছে, আবার এটাও আমরা নিয়ে আসবো, এই দেখেন বাইরে চলে আসছে। এবার এই ব্রাশে আমরা প্লাস দিয়ে বা কাটিং প্লেয়ার দিয়ে আপনি কিন্তু এটা তুলে নেবেন। দেখেন আমি তুলে নিতেছি, এটা আমাদের যদি নষ্ট হয়ে যায় সমস্যা। দেখেন এই ব্রাশগুলো আমরা খুলে নিয়ে আসলাম। এবার আমাদের যে ব্রাশটি লাগবে, এই ব্রাশটা আমরা খোলার সময় কিন্তু আমরা অনেক একটু কেয়ারফুল খুলবো, যাতে আমাদের ব্রাশটা যাতে নষ্ট না হয়, যাতে ব্যান্ড না হয়। যদি ব্যান্ড হয় তো সমস্যা হয়ে যাবে। এখানে এটা আস্তে করে কিন্তু খুলবেন। দেখেন আমরা এটা বাইরে আমরা কীভাবে নিয়ে আসতেছি, দেখেন আস্তে করে খুলবেন কিন্তু। দেখেন এই ব্রাশটা কিন্তু ভালো, এই ব্রাশটা কিন্তু দুই পিন ব্রাশ। দেখেন এবার এটা আমরা খুলে নেব, খুলে নিয়ে আমাদের যে
অরিজিনাল এই বেঁচে আছে মোটরের এটার মধ্যে আমরা বসাবো। দেখুন আমরা এই যে একটু লক্ষ্য করবেন যাতে আমাদের ব্রাশটা যাতে সমস্যা না হয় এবং কি বেস্টে যাতে সমস্যা না হয় সেটা লক্ষ্য করে কিন্তু আপনারা বসাবেন। এটা এখানে এদিকে দিলে কিন্তু নিচের দিকে দেখেন ব্রাশটা আমাদের ভিতরে চলে গেছে, এখানে এই ব্রাশটা আমাদের বাইরে চলে আসছে। এবার অন্যটিও আমরা বসিয়ে নেব। দেখেন এই ব্রাশটা আমরা এবার বসাচ্ছি কীভাবে, দেখেন এই ব্রাশটা আমরা আস্তে আস্তে করে কিন্তু ডাক্কা দিলে নিচের দিকে চলে যাবে। দেখেন এটা চলে গেছে, দেখুন কীভাবে একে বসছে। এবার দেখুন আমরা যে এই যে ব্রাশটা বসালাম, আপনার এই যে ব্রাশটা কিন্তু যাতে বের না হয় এবং কীভাবে আসে, যদি দুটো একসাথে থাকে একটু একটু ওপেন করে দিবেন, যাতে আমাদের এখানে গ্রিস আছে ওপেন করে দিবেন যাতে আমাদের ফুলিটা ঠিক মতো যাকে মানে বসে। আমাদের এই ধরনের ব্রাশ, এই ধরনের মোটর আমরা কিন্তু এভাবেই কিন্তু আমরা ফিটিং করে দিই। এটা সুপারগুলো আমরা ইউজ করবো এখন। সুপারগুলো দিলে কিন্তু আরও অনেক ভালো থাকবে, কোনো প্রবলেম হবে না, ব্রাশটা এদিক সেদিক মানে সরবে না। সেই জন্য তোরা করে সুপারগুলো দিয়ে দিলাম। এবার আমরা বসিয়ে নেব বেসটা। এখানে দেখবেন মোটরের সাথে একটা ওয়াশার আছে ভিতরে, এই যে ওয়াশারটা খুলে নেবেন। এই ওয়াশারটা যদি না খুলেন তাহলে কিন্তু ব্রাশ আপনি কিন্তু ঠিক মতো বসাতে পারবেন না, এটা লাগবে না, ওয়াশার কোনো দরকার নেই, আমরা এভাবে বসাবো। তো আপনি বেসটা বসাইলে কিন্তু একটু ফলো করবেন কীভাবে বসাবেন, একটু আস্তে আস্তে করে, আপনি কিন্তু তাড়াতাড়ি করে যাবেন না, এটা কিন্তু সেন্সিটিভ কাজ। দেখেন আস্তে আস্তে করবেন, এখানে আস্তে আস্তে ভিতরে চলে যেতে আমারটা একটু দেখে শুনে করবেন। এবার ঘুরে আস্তে আস্তে ঘুরাবেন, তো দেখবেন আপনার ব্রাশটা অটোমেটিক বেসিকে বসবে। দেখেন ঘুরাইলি মোটরটা আস্তে আস্তে ঘুরাবেন হাত দিয়ে, দেখেন এবার ধাক্কা দিবেন আস্তে আস্তে। এবার দেখেন আমরা সিধা নিচের দিকে ধাক্কা দিয়ে ভিতরে নিয়ে যাব। এবার দেখবো আমাদের মোটরটা এই যে আছে, এই যে ফুলিতে যেটা ঘুরা সেটা ফ্রি কিনা, যদি ফ্রি হয় তো বুঝবেন আপনার মোটরটা কিন্তু ঠিক মতো বসে গেছে। এবার আমরা লক করার আগে আমরা মোটরটা দেখবো এটা ঘুরে কিনা, একবার টাচ করব, যদি না ঘুরে, যদি ঘুরে ভাববেন আপনার মোটরটা বরাবর। দেখেন আমার মোটরটা কিন্তু এখন চলতেছে, তার মানে আমার মোটরটা ভালো। আর যদি আপনার মোটরটা যদি না ঘুরে আপনি কিন্তু ধরে রাখবেন না, যদি ধরে রাখেন আপনার ফুলিটা কিন্তু চলে যাবে, কখনো কোনো ফুটি শর্ট হয়ে যায়। এবার দেখেন হয়ে গেল, আমরা এবার লক করব একটা কিছু দিয়ে মাইনাস দিয়ে আমরা এটা লক করে নেব। দেখেন এভাবে দিয়ে চারদিকে আমরা আস্তে আস্তে লক করে নেব। তো গাইস এই ধরনের মোটর কিন্তু আপনি মার্কেটে পারবে না, অনেকেই আমার বলতেছে আমাদের মোটর লাগবে মোটর লাগবে। ভাইয়া সরি, আপনারা কিন্তু মোটর পাবে না, মোটরটা রিপেয়ার করতে হবে। আমি যেভাবে করতেছি বাজার থেকে মোটর নিয়ে আসবেন, ভালো একটা মোটর, এই যেটা 1.2 ভোল্ট বা 3.7 ভোল্ট হলে কোনো সমস্যা না, শুধু আপনার ব্রাশটা ঠিক আছে কি না সেটা দেখবেন। এবার প্লাস আর মাইনাস দেখে কিন্তু আমরা শোল্ডার করে নেব। এখানে কিন্তু মোটরের এখানে পয়েন্টে আছে, রেড আর হোয়াইট আছে, আপনি বুঝতে পারবেন, দিয়ে আপনি কিন্তু ফিটিং করে ফেলবেন, শোল্ডার করে ফেলবেন, দেখবেন আপনার মোটরটা বরাবর হয়ে যাবে, মোটামুটি চলবে। এই মোটরটা কিন্তু অনেক দিন যাবে, অরিজিনাল মেশিনের যে মোটরটা আছে এই মোটরটার ব্রাশ কিন্তু বেশি দিন যায় না। এই মেশিনের কমপ্লেন কিন্তু এটি মোটর শুধু। দেখেন আমাদের মোটরটা কিন্তু ঘুরতেছে। এবার আমি এটা প্রেশার দেবো, দেখবো আপনি এই প্রেশার দিয়ে দেখেন আমি দিলাম, লোড দিলাম, মোটরে লোড দিলে কিন্তু অনেক সুন্দর চলছে, সমস্যা হবে না। এবার আমি করব ফিটিং করে ফেলবো। হয়ে গেল গাইস আমার এটা ফিটিং, আমি টার দিয়ে দিলাম। এবার আমি এটা যে বাটনটা বসায় নেব। তো এই ধরনের ট্রিমারের মোটর কিন্তু নষ্ট হওয়ার কারণ হচ্ছে আপনারা অয়েল ইউজ করবেন না, ব্লেডে অয়েল ইউজ করবেন, এবং মোটরের মধ্যে লোড কম হবে। দেখেন ট্রিমারটা সুন্দর চলতেছে। আজ দেখলেন কীভাবে আমরা একটা কেমি ট্রিমারের মোটর রিপেয়ার করলাম। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইকও করবেন আপনার সবাই।